বাংলাদেশের বর্তমানে এই যে বর্তমানে যে জেনারেশন আর কি, বাংলাদেশের এখন পলিটিক্যাল অঙ্গন দাপিয়ে বেড়াচ্ছে এবং একই সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে, ওই যে 5 আগস্ট 2024 সালে যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, অনেকে হয়তো নানা কিছু বলতে পারে, বাট আপনাদেরকে বুঝতে হবে এরা কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ মানুষ। এদের পেটের মধ্যে বিদ্যা বুদ্ধি কিন্তু তেমন নাই। এরা সারাক্ষণ ওই যে মোবাইল ফোনে, তারপর ফেসবুক, ইউটিউব এইগুলো দেখে এবং ওইগুলো দেখে মনে করেন যে কিছু ইনফরমেশন তারা জানে এবং জেনেই এবং একই সঙ্গে এরা কিন্তু এমন একটা পরিবেশে মানুষ হয়েছে, এরা কিন্তু প্রচণ্ড ধর্মান্ধ। বর্তমানে বাংলাদেশের যে নতুন প্রজন্ম, কয়েকটা প্রজন্ম বিগত এবং এখন যারা তৈরি হচ্ছে, এরা কিন্তু প্রচণ্ড রকম ধর্মান্ধ। এরা কিন্তু কোনো পড়াশুনো করে না, এরা কিন্তু একটা কবিতা পড়ে না, একটা নাটক পড়ে না, দর্শনের বই পড়ার তো প্রশ্নই ওঠে না। এরা সারা জীবনেও তাদের টেক্সট বুক বোর্ডের বইয়ের বাইরে, এমনকি তাদের স্কুল বা কলেজের পাঠ্য বা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বইয়ের বাইরে তারা কোনো দিন কোনো বই ছুঁয়ে দেখছে বলেও কিন্তু মনে হয় না। বাট এদের কথাবার্তা শুনলে মনে হবে না জানি কত দিগ্গজ পণ্ডিত, তাই না? এর কারণ হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, সেখান থেকে তারা নানা কিছু জানে এবং জেনেই তারা মনে করে যে তারা বিশাল পণ্ডিত এবং অনেক কিছু জানে। এবং ঠিক সেই কারণে তারা জিওপলিটিক্স না বুঝে, তারা পৃথিবীর প্রকৃত পরিস্থিতি না বুঝে এবং একই সঙ্গে অবশ্যই ভারতের যে পোস্ট অ্যান্ড পজিশন এই যে বিশ্বে, অর্থাৎ জিওপলিটিক্সে ভারতের যে কূটনৈতিক যে সক্ষমতা এবং ভারতের যে পজিশন অ্যাজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, মানে পৃথিবীতে এই ভারতের চাইতে তো বড় ডেমোক্রেটিক কান্ট্রি আর নাই। তো এখন কথা হচ্ছে যে এই ভারত যে বর্তমানে পৃথিবীতে কোন পজিশনে বসে আছে, এ সম্পর্কে কিন্তু বাংলাদেশের এই যে বর্তমান প্রজন্মের কোনো আইডিয়া আছে বলে মনে হয় না। আর যদি তারা কিছু শোনেও তো এগুলো বিশ্বাস করে না। এরা মনে করে যে ওই যে ভারতের পশ্চিমবঙ্গ, তারপরে ওই যে বিহার, উড়িষ্যা, এখানে অনেক গরিব লোকজন তো আসে না, আছে তো। এরা মনে করে যে ভারত মনে হয় যে এরকম। এরা ওই ভারতে তেমন কোনো দিন যায়ও নাই। এরা ম্যাঙ্গালোর, তারপরে ওই যে দিল্লি, চেন্নাই ইত্যাদি বিভিন্ন জায়গায় এরা কিন্তু যায় নাই এবং আদৌ ভারতে যায় নাই। হয়তো গেলেও অনেকে হয়তো বড়জোর কলকাতা পর্যন্ত গেছেন এবং ওই যে টেলিভিশনে বা বিভিন্ন খবরের ওই যে বিহার, উড়িষ্যা ইত্যাদি অঞ্চলের যে গরিব লোকজন দেখে না, এরা মনে করে যে ভারত বোধহয় ওইটাই। এবং এই জন্যে তারা মনে করে যে বাংলাদেশের থেকে ভারত কিন্তু অনেক অনুন্নত। অনেকে হয়তো অবিশ্বাস করতে পারেন, বাট বাংলাদেশের বর্তমান প্রজন্মের চিন্তা চেতনা কিন্তু ওইটাই। আর অ্যাট দ্য সেম টাইম তাদের মনের মধ্যে ভয়ঙ্কর ঘৃণা, কারণ এই কয়েকটা প্রজন্ম বাংলাদেশের প্রচণ্ড রকমভাবে ধর্মান্ধ এবং এই ধর্মান্ধ হওয়ার কারণে হচ্ছে কি, তারা তো সেখান থেকে ধর্মীয়ভাবে তারা শেখে যে ভারতের হিন্দুরা এগুলো হলো মুশরিক এবং সেই হেতু তারা নিকৃষ্ট প্রাণী। এবং একই সঙ্গে এদের মাথা খেয়ে ফেলছে জাকির নায়েক একেবারে এদের পুরো মাথাটা পুরো বিগড়ে দিয়েছে যে কোরআন থেকে খালি বিজ্ঞান আর বিজ্ঞান বের হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এরা এখন মনে করে আমেরিকা, ইউরোপ বা অন্যান্য দেশ যারা নাকি বিজ্ঞান অনেক অগ্রসর, তারা মনে করে ধুর ওরা কিসের অগ্রসর, আসল জ্ঞান তো কোরআনের মধ্যে আছে। বিশ্বাস করেন, লিটারেলি তারা এটাই বিশ্বাস করে। এবং শুধু তাই না, এই ইনফরমেশন টেকনোলজির যুগে তারা কসমোলজির অনেক বিষয় জানে, মহাবিশ্বের ব্ল্যাক হোল, তারপরে মনে করেন যে বিগ ব্যাং, তারপরে গ্যালাক্সি, নেবুলা, সুপারনোভে, কত কি এগুলো কিন্তু জানে। এগুলো কিন্তু তারা এই যে ফেসবুক বা ইউটিউবের কল্যাণে জানে, কিন্তু জানার পরও এদের কিন্তু মনের উদারতা বাড়ে না, এদের কিন্তু ন্যূনতম জিজ্ঞাসা কিন্তু মনের মধ্যে তৈরি হয় না। সব কিছু একটা পর্যায়ে বলে কি জানেন, বলে যে এগুলো আল্লাহর সৃষ্টি, বোঝা বড় যায়। এবং তারা মনে করে এই যে বিশ্ব সৃষ্টির যাবতীয় সব কিছু এগুলো আছে কোরআনের মধ্যে, কিন্তু এরা কখনো বিশ্লেষণ করে দেখে না যে সত্যি কোরআনের সাথে কোনো মিল আছে কি না। আদৌ কিন্তু পরীক্ষা করে দেখে না। আপনি যদি এদেরকে বলেন যে কোরআনে যে বলা আছে ওই যে ধূমকেতু, রাতের বেলায় ধূমকেতু না, উল্কাপিণ্ড, মিতিওর,
রাতের বেলা ওই যে ছুটে চলে তারা, আমরা ছোটোবেলায় ভাবতাম যে তারা হঠাৎ হঠাৎ ছুটে যায়, কিন্তু এগুলো যে আসলে মিতিওর মানে ওই কি উল্কাখণ্ড, তাই না, যেটা নাকি ওই যে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ অর্থাৎ মার্স এবং জুপিটারের মাঝখানে যে ওই গ্রহাণুপুঞ্জ আছে, মানে অ্যাস্টেরয়েড বেল্ট আছে, ওখান থেকে ছুটে ছুটে আসে। তো কোরআনে এই উল্কাখণ্ডকে বলা হয়েছে শয়তান দাবড়ানোর জন্য ক্ষেপণাস্ত্র আল্লাহ বানিয়েছে। এই নতুন প্রজন্মের এই পোলাফাইনদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কোরআনে তো এই কথা বলছো, তুমি কি মানো, কি বলবে জানেন? বলবে যে আগের আয়াত পড়েন, পরের আয়াত পড়েন, ওই পুরনো যুক্তি। কিন্তু সে নিজে কিন্তু কখনো পড়ে দেখবে না। সে ওই কোরআন যে সমস্ত জ্ঞানের উৎস, এটাই যে জাকির নায়েক বলছে, ব্যাস ওটাই 100% বিশ্বাস করে তারা বসে থাকে। এই হলো বর্তমান প্রজন্মের অবস্থা। এতক্ষণ ধরে এত কথা কেন বললাম জানেন? যেহেতু ভারত সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই, ভারতকে তারা বাংলাদেশের থেকে অনুন্নত একটা দেশ মনে করে, এবং সেই হেতু তারা কল্পনায় স্বপ্ন দেখে যে তারা চাইলেই ভারতের যে কোনো ক্ষতি করতে পারে। এই যে প্রতিনিয়ত তারা 7 সিস্টার্স আলাদা করে দিবে, তারপরে চিকেন নেক দখল করবে, কথাগুলো কেন বলে জানেন? কারণ ভারতের ক্ষমতা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। এবং আপনারা অনেকেই এদের নাকি ভারত থেকে আপনারা শুনেন, আপনাদেরকে ক্লিয়ার কাট বলে রাখি, বাংলাদেশের একটা মুমিনও বিশ্বাস করে না ওই যে অপারেশন সিন্দুরে আপনারা যে পাকিস্তানের অনেকগুলো ওই যে জঙ্গি ঘাঁটি টাটি গুড়িয়ে দিয়েছেন না, তারপরে তাদের বিমান বন্দরের বিভিন্ন জায়গায় গুড়িয়ে দিয়েছেন না, বাংলাদেশের মুমিন মুসলমান কিন্তু কেউ এটা বিশ্বাস করে না। উল্টে তারা বিশ্বাস করে ওই যে পাকিস্তান যে ন্যারেটিভ দিয়েছে যে আপনাদের 5টা নাকি 6টা রাফাল বিমান ধ্বংস করছে, তারপরে মনে করেন যে Su-30 MKI বিমান নাকি ধ্বংস করছে। এবং বস্তুত আপনারা মানে ভারতের সেনাবাহিনী বা বিমান বাহিনী বা তাদের ব্রাহ্মস মিসাইল প্রিসিশন গাইডেড অ্যাটাক আদৌ করতে পারেনি। এবং বস্তুত পাকিস্তানের কোনোই ক্ষতি হয় নাই, উল্টে পাকিস্তান দ্বারা ভারতের এত ক্ষতি হচ্ছিল যে এই জন্য খুব দ্রুত এই ভারত রণভঙ্গ দিয়ে তাড়াতাড়ি মানে সন্ধিতে চলে আসে, অর্থাৎ যুদ্ধ আর করে না। বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি মুসলিম কিন্তু এটাই বিশ্বাস করে। এবং ঠিক এই কারণেই বাংলাদেশের এই তরুণ প্রজন্মের এরা কিন্তু স্বপ্ন দেখে সত্যি সত্যি আপনাদের 7 সিস্টার্সকে তারা ভেঙে খান খান করে দেবে, তারপরে চিকেন নেক দখল করে 7 সিস্টার্সকে আলাদা করে দিবে। এরা কিন্তু লিটারেলি এটা বিশ্বাস করে এবং তারা মনে করে যেটা তারা পারে। এখন আপনারা শুনে হয়তো হাসবেন, বলবেন যে এগুলো হলো পাগল ছাগল উন্মাদ। ভাই, একটা গোটা জাতি গোষ্ঠী হ্যাঁ এরকম উন্মাদ ফ্যানাটিক হয়ে গেছে, এদের মাথার মধ্যে ওইটাই, এর বাইরে কিন্তু কিছুই না। এবং এর জন্য দায়ী কারা জানেন? বাংলাদেশের এই যে এতদিনকার যে শাসক গোষ্ঠী দীর্ঘদিন ধরে ছিল না, এরাই। এই যে শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছে না, চিন্তা করে দেখেন বাংলাদেশের সবচাইতে এই ধর্মোন্মাদ জনগোষ্ঠী তৈরির পিছনে এই শেখ হাসিনার অবদান সবচাইতে বেশি। এর আগে যখন বিএনপি শাসন করছে বা এরশাদ শাসন করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু এত ফ্যানাটিক ছিল না। কিন্তু শেখ হাসিনা নিজেকে মুমিন মুসলমান সাজতে গিয়ে একবার বলে যে উনি কি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, একবার বলেন দেশ মদিনার সনদে চলে। উনার কোনো আইডিয়াও নাই মদিনা সনদ কী জিনিস। এবং মদিনা সনদ যে পরবর্তীতে নবী যখন ওই যে মক্কা দখল করেন, তারপরে যে মদিনা সনদ যে বাতিল হয়ে গেছে এই সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। এবং উনি জীবনে কোনোদিন কোরআন ভালো করে পড়ে নাই, নিজের মাতৃভাষায় পড়ে নাই, কোনো হাদিস উনি জীবনে পড়ছেন বলে আমার মনে হয় না। যদি এগুলো পড়তেন তাহলে উনি কখনো বলতেন না যে মদিনা সনদে উনি দেশ চালাবেন। এবং আরও আর একটা কথা, এই যে হাদিসে পরিষ্কার বলা আছে যে দেশে নারী মানে দেশ চালাবে, অর্থাৎ রাজা হবে বা সরকারের প্রধানমন্ত্রী বা প্রধান শাসক হবে, ওই দেশ আল্লাহ ধ্বংস করে দিবে। এটাই কিন্তু একেবারে সহিহ হাদিসে আছে। শেখ হাসিনা যে উনি ক্ষমতায় ছিলেন, এটা তো সরাসরি ইসলামের একেবারে পরিপন্থী, তাই না? একজন নারী হিসেবে তার ঘরের মধ্যে থাকার কথা, পর্দা দিয়ে থাকার কথা। তা উনি কি ইসলামী এই ধরনের বিধিবিধান মানতেন না? মানতেন না। বাট উনি যে কাজটা করছেন, দেশের মানুষ যাতে ভয়ঙ্কর ধর্মোন্মাদ হয়, এই জন্য উনি কত 600 না 700 কি মসজিদ, মডেল মসজিদ বানিয়েছেন, হাজার হাজার মাদ্রাসা বানিয়েছেন, এবং বিরোধী পক্ষের মুখ বন্ধ করে দিয়ে সারা বাংলাদেশে গত 15-16 বছর ধরে হুজুরদেরকে লেলিয়ে দিয়েছে, হেফাজতিদেরকে লেলিয়ে দিয়েছে যে তোমরা মানুষদেরকে ধর্মান্ধ বানাও। উনি ভাবছিলেন ধর্মান্ধ বানালে বা মানুষ বাড়ি থেকে ওই মসজিদ পর্যন্ত দৌড়াদৌড়ি করবে,
রাজনীতি নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে না, কিন্তু ওনার কোনো আইডিয়াই ছিল না। শি হ্যাড নো এনি আইডিয়া অ্যাবাউট ইসলাম। ইসলাম যে কোনো ধর্ম না, এটাই ওনার কোনো আইডিয়া ছিল না। ইসলাম ইজ নাথিং বাট অ্যান আইডিওলজি মানে পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন, অর্থাৎ রিলিজিয়নের ছদ্মনামে, ধর্মের ছদ্মনামে বা ধর্মের মোড়কে একটা রাজনৈতিক আদর্শ। এবং সেই কারণেই কিন্তু যেখানে যে দেশে মুসলমান বেশি সেখানে তারা শরিয়া আইন কিন্তু প্রতিষ্ঠা করতেছে। হোয়াট ইজ শরিয়া আইন? শরিয়া আইন মানে ইসলামী আইন। তো এটা কি রাজনৈতিক আদর্শ না? তো সেখানে আর কি এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল? ওনার যদি সত্যিকার ইসলাম সম্পর্কে আইডিয়া থাকতো, বাংলাদেশের মানুষদেরকে উনি ধর্মোন্মাদ করতেন না। উনি কখনোই এই ধরনের উদ্ভট চিন্তা করতেনই না যে বাংলাদেশের মানুষকে ধর্মোন্মাদ বানাবো, অথচ তারা দেশে শরিয়া শাসন কায়েম করার জন্য আন্দোলন করবে না বা তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে না। না, শি হ্যাড নো এনি আইডিয়া অ্যাবাউট ইট। এটাই বাস্তবতা। আমার মূল বক্তব্য হচ্ছে এইভাবে ধর্মোন্মাদ বানিয়ে এই যে 15-16 বছর ধরে সেখানে যে ধর্মোন্মাদ বানালো, তারই ফলাফল কিন্তু আজকে এই বাংলাদেশের এই নতুন প্রজন্মের এরা এই যে সারাক্ষণ 7 সিস্টার্স দখল করবে বা স্বাধীন করে দিবে, এই যে এসিকে নেক দখল করবে বা স্বাধীন করবে, অর্থাৎ এদের কিন্তু কোনো আইডিয়াই নাই যে বাংলাদেশের ন্যূনতম কোনো ক্ষমতা নাই যে ভারতের বুকে একটা পা দেওয়ার। ভারতের বুকে পা দিলে ভারত যে বাংলাদেশকে পুরা গাজার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি করে দিতে পারে, এ সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই। যে বললাম না যে এরা মনে করে যে অপারেশন সিন্দুরে পাকিস্তানি বস্তুত ভারতের বিশাল ক্ষতি করছে। বাংলাদেশের একটা লোককেও আপনি পাবেন না যারা বিশ্বাস করবে যে না, ভারত বস্তুত পাকিস্তানের এমন ক্ষতি করছে যে পাকিস্তানের অবস্থা মানে নাস্তানাবুদ হয়ে গেছে। এইটা যদি কেউ বলে এই বাংলাদেশের কোনো পাবলিকের কাছে বা এই বিশেষ করে নতুন প্রজন্মের এদের কাছে, মনে করবে যে এটা উন্মাদীয় প্রলাপ। হ্যাঁ, এটাই কিন্তু ঘটনা। এই যে ইন্ডিয়ান হাইকমিশনের দিকে এই যে তারা যে অবরোধের জন্য গেল, অমুক গেল সমুক গেল, এরা কী মনে করে জানেন? এদের কোনো আইডিয়াই নাই যে একটা দেশের এমবাসি বা হাই কমিশন হলো সেই দেশ, এবং ওই জায়গায় আক্রমণ করা বা ওই জায়গায় গিয়ে কোনো ঝামেলা করা, এটা যে ওই দেশকে আক্রমণ করা হয়, এ সম্পর্কেও তাদের কিন্তু কোনো আইডিয়া নেই। তারা মনে করছে এতদিন ধরে ওই যে আওয়ামী লীগের বাড়িঘর যেভাবে আক্রমণ করে ভাঙচুর করছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করছে, ইন্ডিয়ার হাই কমিশনও ঠিক ওই রকম জায়গায়। আর যদি এটা করে তো ইন্ডিয়া কী করবে? এবং এরা কিন্তু সত্যি সত্যি মনে করে যে ইসলামী জজবায় এরা ভারতের সৈন্যবাহিনী যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে তাদেরকে পরাজিত করবে। জি, এটাই মনে করে। ভারতের লোকজনরা শুনে হয়তো মনে করতে পারে যে আমি হয়তো উল্টাপাল্টা কথা বলছি। জি না। এবং আপনারা মনে করতে পারেন যে বাংলাদেশের মানুষ তাহলে উন্মাদ, অমুক সমুক তমুক, আমি জানি না, আপনারা যে মন্তব্যই করেন না কেন, বাংলাদেশের মানুষ কিন্তু এটাই মনে করে। ক্লিয়ার? সুতরাং এরা যে এখন 7 সিস্টার স্বাধীন করতে চায়, মানে তাদের বন্ধু সাজতে চায়, বুঝছেন? তাদের বন্ধু সাজতে চায় যে 7 সিস্টার্সের ওই অঞ্চলের লোকজনদেরকে মানে উৎসাহিত করতে চায় যে ঠিক আছে, তোমরা আন্দোলন সংগ্রাম, বিচ্ছিন্নতাবাদী আক্রমণ একটু বেশি করে করো, আমরা সাহায্য সহযোগিতা করব। কিন্তু বাংলাদেশ এইগুলো যদি করতে যায় তাহলে বাংলাদেশের কি অবস্থা করে দিবে ভারত, এ সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই। এরা মনে করে ভারত সম্ভবত আজকে থেকে 50 বছর আগে যেরকম ফকির মিসকিন টাইপের একটা দেশ ছিল, অনুন্নত একটা দেশ ছিল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু তাই মনে করে। যদিও এরা আবার অসুখ বিসুখ হলে দৌড়ে ভারতে যায় চিকিৎসা গ্রহণ করার জন্য, কারণ তারা মনে করে যে বাংলাদেশের ডাক্তারই জানে না, বাংলাদেশের ডাক্তার কষাই ছাড়া আর কিছু নেই, এবং এরা ডাক্তারি করা তো জানেই না। উল্টে যে রোগের জন্য ডাক্তারের কাছে যায়, উল্টে আরও 10টা রোগ বাঁধিয়ে দেয়, তার জীবন সংশয় করে। এই জন্যই কিন্তু ভারতে যায়। অর্থাৎ তারা স্বীকার করে নেয় যে ভারতীয় ডাক্তাররা উন্নত, কিন্তু এটা মনে মনে স্বীকার করে, তাদের আচরণ দিয়ে স্বীকার করে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের ডাক্তারদের চাইতে ভারতের ডাক্তার কি উন্নত, তা কিন্তু এবার স্বীকার করে নিবে না। কারণ তা যদি হয় তাহলে ওই যে ভারতের ডাক্তার কি হিন্দু না, মুশরিক না, তাহলে তাদেরকে উপরে উঠিয়ে দেওয়া হয় না। মানে এরা প্রত্যেকটা লোক বাংলাদেশের সাইকোলজিক্যালি একটা ডিস্টর্টেড সেট আপে আছে। সাইকোলজিক্যালি তারা প্রচণ্ড রকম একটা ডিস্টার্বিং পজিশনে আছে। তারা রিয়ালিটিতে থাকে না, তারা সবসময় কল্পনার রাজ্যে বসবাস করে, এবং তারা বস্তুত একটা ওই টমাস মুরের ইউটোপিয়ান একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করার স্বপ্নে বিভোর আছে, বুঝছেন? অতএব আপনারা যারা মনে করেন
যে ভারত যে কূটনীতি দ্বারা হ্যান করতেছে ত্রাণ করতেছে, জি এইগুলা দিয়ে কিছুই হবে না, এগুলা দিয়ে কিছুই হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে জাতি একবার উন্মাদ হয়ে যায়, মনে করেন যে একটা মানে উদাহরণটা দিলে কেমন হয়, মানে যে কেউ যখন উন্মাদ হয়ে যায় ভাই, তাকে আপনি যদি বুঝান যে ভাই তুমি যেটা করছো এটা ঠিক না, ওই উন্মাদ কি আপনার কথা শুনবে বলেন? ধন্যবাদ।